ছাত্র পরিষদের এক প্রতিনিধির চাপেই কলেজের স্টাফ ক্যান্টিনে তৃণমূলের ফ্লেক্স পোস্টার রাখতে বাধ্য হয়েছিলেন সাফাই কর্মী। বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কান্দি রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর সোমা দত্ত। মঙ্গলবার কান্দি রাজ কলেজের একটি ঘর থেকে তৃণমূলের একাধিক পোস্টার উদ্ধার করে এবিভিপির সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপরই কলেজের রাজনীতি নিয়ে কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও চাপ সৃষ্টির অভিযোগ তোলেন কলেজের অধ্যক্ষা। তবে এই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 21 জুলাই কান্দিরাজ কলেজের একটি ঘর থেকে, যেটা স্টাফ ক্যান্টিন নামে আমরা বলেছিলাম, যদিও নামাঙ্কিত নয়, কিন্তু এটা স্টাফ ক্যান্টিন হিসেবে আমরা ব্যবহার করেছিলাম কয়েকদিন। সেখান থেকে, সেটা ঘরের ভেতরে একটা ছোট্ট জায়গা আছে, বারান্দা মতো, সেখান থেকে বেশ কিছু পূর্বতন সরকারের ফ্লেক্স, পোস্টার, তারপরে ফ্রেম করা কিছু জিনিসপত্র বেশ কিছু পাওয়া গেছে। এবং এই ঘটনাটি আমার অজান্তে হয়েছে। আমাদের কলেজের যিনি এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজে আছেন, রাখোদাকে তৎকালীন সময়ের ছাত্র প্রতিনিধি, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র প্রতিনিধি সায়ন ইসলাম চাপ সৃষ্টি করে ওই জিনিসগুলো রাখতে বাধ্য করেছিল। এবং আমি হয়তো আপত্তি করব বা আমাকে জানানোটা ওরা কীভাবে নিয়েছে জানি না, আমাকে কেউ জানায়নি। দ্বিতীয়ত, কোর্টের অর্ডারে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত একটি ছাত্র সংসদ ছিল আমাদের অফিসের পাশেই, সেটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং সেদিনই অর্ডার পাওয়া মাত্রই আমি নিজের হাতে গিয়ে তালা লাগিয়ে দিয়ে এসেছিলাম ঘরটায়, এবং চাবি আমার কাছে রেখেছি। তারপর বেশ কয়েক মাস কেটে যায়। আমাকে জয়দেব ঘটক, পূর্বতন কান্দি মিউনিসিপ্যালিটির পুরপিতা, ফোন করে বলেন, ছেলেদের জন্য একটি ঘর দরকার, আপনি এই ঘরটির গেমস রুম নামকরণ করে এটাকে খুলে দিন। আমাকে বলতে যত দেরি হয়েছে, তার আগেই সায়ন ইসলাম এই একটা বোর্ড বানিয়ে এনে ছাত্র সংসদ কথাটার উপরেই গেমস রুম লিখে দিয়েছে। আমি অনেকবার প্রতিবাদ করেছি, কেন করছো এটা, কোর্টের ব্যাপার, কোর্টের ব্যাপার। আবার জয়দেব ঘটক আমাকে বলেছে, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, গেমস রুম এটা কিচ্ছু হবে না, ছেলেরা এখানে করবে। বেশ, লাগিয়ে দিয়েছে। আমি চাপে পড়েছি, আমার কিচ্ছু করার ছিল না। আমি তৎকালীন সময়ে প্রচণ্ড চাপে পড়ে এটা করতে হয়েছে, এবং নিচে দেখেছি ওই ছাত্র সংসদের এটা পড়ে আছে। তৃতীয়ত, লাইব্রেরির ব্যাপারে আমাদের এবিভিপির ছেলেরা আমাকে গত মাসেও জানিয়েছে, কালকেও জানিয়েছে, আজকেও জানিয়েছে, লাইব্রেরিতে অশালীন কিছু কাজ করেছে। রিডিং রুমে যারা পড়তে আসে ছেলেমেয়েরা, আলাদাভাবে সিসিটিভির কানেকশন আছে, সেখানে শুধু স্যার লাইব্রেরিয়ান দেখতে পারেন। এবং উনি দেখেছেন, ছেলেরা অবগত ওনাকে করেছেন। উনি ছেলে মেয়েগুলো যে দুদিন যে ঘটনাগুলো ঘটেছে, উনি ওদেরকে গিয়ে শাসন করেছেন। এবং আমি প্রতিদিন যে কোনো সময়ে লাইব্রেরিতে যাই, গিয়ে স্টুডেন্টদের বলি, এটা সাইলেন্স থাকো, এখানে পড়াশোনার জায়গা। কেউ মোবাইল চালিয়ে দেখছে, কেউ পড়াশোনা করছে, কেউ কথা বলছে। আমার চোখে কিছু খারাপ কিছু পড়েনি, কিন্তু আমি চলে আসার পর বা আমার অ্যাবসেন্সে যেদিন আমাকে অফিসের কাজে কলকাতা বিকাশ ভবনে যেতে হয়, সেদিন এই ঘটনাগুলো ঘটেছে। পরশুদিন সোমবার দিন এই ঘটনাটা ঘটেছে। এবং সোমবার দিন হিমান চৌধুরী, যিনি লাইব্রেরিয়ান, উনিও আসেননি। ওনার সেদিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছিল, ওনার পি-ডে বা অফ ডে কিছু একটা ছিল, তাই জন্যে আসেননি। সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে। এবং ঘটেছে একটি ছেলে, একটি মেয়ে একটি ছেলের মাথায় হাত বোলাচ্ছিল। সৌম্য গোস্বামীর কাছে কিছু কিছু ছেলেরা আসে যারা রাজনৈতিক আলোচনা করে। সেই আলোচনাটা যদি এখানে না হয়, বহিরাগত যদি না আসে, তার ব্যবস্থার দিকেও আমরা নজর করছি। এই মাত্রই আমি একটা কথা ওদের সঙ্গে আলোচনা করলাম যে আমাদের যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আমরা যখন স্টুডেন্ট পাবো, আমরা আই কার্ড ব্যবহার যখন শুরু করতে পারবো, তখন আমরা একটা গেট বন্ধ করে দেব, শুধুমাত্র অন্য একটি গেট
আমরা খোলা রাখবো এবং সেই গেট দিয়ে যাতায়াতটা হলে আমার মনে হয় বহিরাগত আটকানো আমাদের পক্ষে সম্ভব হবে। যদি খাতায় লিখে রেজিস্টারে লিখে যদি ওরা ঢুকে সেটা করা আমাদের পক্ষে সম্ভব হবে। এই ক্ষেত্রে আমি কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমার ছাত্ররা, ছাত্রীদের সবার কাছ থেকে সহযোগিতা চাই এবং আমি কান্দিরাজ কলেজকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমার জীবনের প্রথম প্রিন্সিপাল হয়ে আমার এই কলেজে আসা সুদূর ত্রিপুরা থেকে। সুতরাং এই কলেজটা অনেকটা উঁচুতে উঠুক। ন্যাক করিয়েছি 74 বছরের প্রথম, ন্যাকের ভালো রেজাল্ট হয়েছে, সেটা ধরে রাখতে হবে, আরও উঁচুতে যাতে উঠতে পারে। সবার সহযোগিতা আমি কামনা করি। না না না, আইনি কিছু করিনি, কারণ এটা ফোন করে বলেছে, তো রিটেন কিছু দেয়নি। আমি আইনি কিভাবে করব বলুন? কিছু তো এটা করা আমার পক্ষে সম্ভব হয়নি, এখনও সম্ভব হবে বলে আমার মনে হয় না। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।